নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো ছোট থেকে বড় সবার ভীষণ প্রিয় ঘুগনি রেসিপি। হাতে মাত্র 15 মিনিট সময় থাকলে এইভাবে বানিয়ে নিন একদম নতুন পদ্ধতিতে, যা খেতে লাগবে একদম মাংসের ঝোলের মতো। এটা রুটি, পরোটা, লুচি, মুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন কীভাবে বানাবেন দেখে নিই। ঘুগনি তৈরি করার জন্য এখানে দেখুন আমি 250 গ্রাম কাঁচা মটর ভালো করে ধুয়ে তারপরে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর সকালবেলা আমি এবার জল থেকে তুলে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এই কাঁচা মটরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজের একদম মিহি করে কুচানো পেঁয়াজ। তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো হলুদ। দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচের থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো, তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ সরষের তেল। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার এই সমস্ত কিছু মশলার সঙ্গে মটরটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। মাংস যেরকম আমরা ম্যারিনেট করি ঠিক সেরকমভাবে এই মটরটা মশলার সঙ্গে খুব ভালো করে এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ঘুগনির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এই ভাজা মশলার জন্য এই ঘুগনির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তার জন্য একটা শুকনো কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি সামান্য মৌরি। মৌরিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, আর মৌরির পরিমাণটা কিন্তু কমই দিতে হবে। এবার শুকনো খোলা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দেব। লো আছে এটা কিন্তু ভেজে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণও বেরিয়েছে। এবার এটা নামিয়ে আমি কিন্তু পুরোপুরি ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নেব। এবারে ঘুগনিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে নেওয়া আলু। আলুগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে। আলুগুলো আমি এখানে 30 থেকে 40 সেকেন্ড কিন্তু আগে ভেজে নিচ্ছি, মিডিয়াম টু হাই আছে। আলুগুলো একটু ভেজে নেওয়ার পর এবার মশলা মাখানো মটরটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। মাংস যেরকম কষাতে হয় ঠিক এটাও কিন্তু একদম কষিয়ে নেব খুব সুন্দর করে। 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার কিন্তু এটা ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম আঁচে এটা 2 মিনিট রেখে দেব। এটা যত ভালোভাবে কষানো হবে ঘুগনির টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। দেখুন 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু কষানোও হয়ে গেছে। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে বেশ খানিকটা গরম জল দিয়ে দিতে হবে। গরম জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, তবে একদম মিহি গুঁড়ো করে নিয়ে একটু দানা দানা মতন আছে।
এর মধ্যে আমি 1 চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন এরকম ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ঢাকনা আটকে দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে এটা আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। 3-4টে সিটি দেওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখে কিন্তু এটা 5 মিনিট এইভাবে রেখে দিতে হবে। কিছু কিছু মটর কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে আর কিছু কিছু কিন্তু কম সিটিতে সিদ্ধ হয়ে যায়, সেটা মটরের উপর নির্ভর করবে। 5 মিনিট রাখার পর গ্যাসটা অফ করে দিয়ে এটা নিজের থেকে যখন হাওয়াটা বেরিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে দিতে হবে। দেখুন এখানে মটরটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে অথচ গোটা গোটা রয়েছে। এরকম যদি সিদ্ধ করতে চান তাহলে কিন্তু 3-4টি সিটি দেওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখে কিন্তু এটা 5 মিনিট রেখে দিলে কিন্তু এরকম সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো আরও 1 চামচ। তবে এখানে জলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে। আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জল ফুটিয়ে তারপরে এর মধ্যে মিশিয়ে দিলাম। তারপরে গ্যাসটা কিন্তু আমি আবারও ধরিয়ে দিয়েছি বা গ্যাসটা অন করে রেখেছি। আর এর মধ্যে দেখুন 1টা বা 2টো আলু এইভাবে কিন্তু চামচ দিয়ে একটু গালিয়ে দেবেন। এতে করে গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর হবে আর খেতে বেশ ভালো লাগবে। 30 থেকে 40 সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আপনারা চাইলে উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতাও কুচিয়ে এই সময় ব্যবহার দিতে পারেন। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন মাত্র 15 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের ঘুগনি রেসিপি। তাহলে এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।